সেই বনাঞ্চলে ঘেরা ছোট্ট শিলিগুড়ি শহরে গড়ে উঠেছিলে তুমি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। কতিপয় জ্ঞানানুরাগীর দৃঢ় সংকল্পে তোমার এগিয়ে চলা। তুমি সংকল্প নিয়েছিলে তোমার সন্তানের বিশ্বভুবনে করিবে পরিচিতি। আজ দেশ বিদেশে শত শত উজ্জ্বল মুখ তোমার সংকল্পকে করেছে সাকার। তোমার সেদিনের দীপ প্রজ্বলন আজ বিশ্বভুবনের কোণে কোণে শত শত দীপ শিখায় আলোক ধারা বর্ষিছে। দীপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি জনার্দন, দীপ হর তুমি পাপম, দীপ জ্যোতি নমোস্তুতে, শুভং করোতু কল্যাণম, আরোগ্যং সুখ সম্পদা, ঈশু বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমোস্তুতে, আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমোস্তুতে, ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুর্জ্যোতি নমোস্তুতে। ৭৫টি বছর পেরিয়ে শতবর্ষের পথে তোমার এগিয়ে চলা, অফুরন্তের পথে এগিয়ে চলা অসীমের পথে, বিশ্ব সংসারে কল্যাণের তরে, মঙ্গলের তরে, সত্যম শিবম সুন্দরমের তরে এগিয়ে চলা। সংগচ্ছাদং সংবদাদং সংগমনাং হিদানদং, সংগচ্ছাদং সংবদাদং ব্যস্ত জীবন, ব্যস্ত সমাজ, শঙ্কার হৃদয় মনে, তবু নয় থেমে থাকা, চলা অসীমের পানে, মনের গভীরে এক আনন্দের শিহরণ, মনোবীণার
সে তারেতে খুশির এক অভিনব অনুরণন। ব্যস্ত জীবনে অবসাদ ক্লান্তিকে দূরে ঠেলে শত প্রতিবন্ধকতা হেলায় উপেক্ষা করে জ্ঞানের মশাল হাতে নিয়ে চলা, অসীমের পথ চলা। চলমান পৃথিবীর কোনো কিছুই থেমে নেই। অতি ক্ষুদ্র ধূলিকণা ওঙ্কারের নিমিত্তে ধাবমান। রবি ঠাকুরের বলাকা হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও আরো কোনোখানে নতুনের খোঁজে উড়ে চলেছে। সুন্দর বসুন্ধরাও তার নিজ পথে আবহমান কাল ধরে ছুটে চলেছে। কবি জীবনানন্দ দাশও একটু শান্তির খোঁজে বনলতা সেনের তরে হেঁটে চলেছেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চড়ই বেঁধে, চড়ই বেঁধে অজ্ঞানতার তিমির অন্ধকার থেকে জ্ঞানের আলোর পথে যাত্রা। আর এই যাত্রায় রয়েছে ঘন নিগূঢ় প্রত্যাশায় নব সূর্যোদয়ের আশা, রয়েছে আহ্বান, বছরের পর বছর নূতনের সমাগম। কচি কাঁচা মুখগুলো হালকা হাওয়ায় ছুটে বেড়ায় জ্ঞানের আভা মেখে। সেই সৌন্দর্য, সেই লাবণ্যময় মুখগুলিকে বুকে টেনে নেয়ার আন্তরিক আহ্বান।
হরষিত উচ্ছ্বসিত প্রাণে আলোর হিল্লোল। আলো তোমায় প্রণাম, তুমি সর্ব পাপ কলুষ হারি। তোমার খোঁজে কে ঘর ছাড়ে, কে হয় সুসংসারী। আলো মানে মুক্তি, আলো মানে প্রজ্ঞা। তাই তো রবি ঠাকুরের জিজ্ঞাসা, সাধনার পথে এই পথ দুর্গম চিরসংকুল। যিনি জ্ঞানের সাধনার পূজারী তিনি পার্থিব হিসেব বিকাশের বাইরে। তাই
সুদূরের ডাকে এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো ভাই। এগিয়ে চলার মন্ত্র নিয়ে এগিয়ে যেতে চাই। এগিয়ে যাব সবার আগে, পিছিয়ে পড়ে থাকবো না। পরাজয়ের স্মৃতিগুলি মনে পুষে রাখবো না। ভরসা রাখো নিজের প্রতি, হবে হবে জয়। জীবন মানে এগিয়ে চলা, আর তো কিছুই নয়। দুঃসহনের কারাগারে বন্দী হয়ে থাকবো না। মনের আকাশটাকে কভু মেঘে ঢেকে রাখবো না। পায়ে পায়ে দলবো মোরা সকল বিপর্যয়। আধার থেকে বন্ধু তুমি, ভয় পেও না ভয়। ছোট্ট কুটির থেকে যাত্রা শুরু। আজ প্রাসাদময়, খোলা মাঠ, খেলাধুলা, বন্ধু বন্ধুর হাত ধরে ছুট, পরীক্ষা, প্রতিযোগিতা, সবের মধ্যেই জীবনের পরিপূর্ণতা। এসবের মেলবন্ধনের মধ্য দিয়ে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা। তাই তো ৭৫ পেরিয়েও তরাই আজও আহ্বান করে।
মহাকালের স্রোতে বয়ে চলেছে। দেখছি কি সেখানে স্থান দেয়নি, দিয়েছে তার কর্মকে। মহাকাল কোনোদিন তার তরণীতে কর্মকে তুলে নিতে উপেক্ষা করে না। সেই সাধনাকে আঁকড়ে ধরি জগৎ সংসারে এগিয়ে চলা। চলমানতায় জীবন, স্থবিরতায় মৃত্যু। এগিয়ে চলা বিভিন্ন স্থানে তাদের সকলেরই লক্ষ্য মহাসমুদ্রে মিলিত হওয়া। অরণ্যে মিশে যাওয়ার কোনো বাধা নেই, আবার পথ অতি সুগম নয়। হাতে হাত রেখে দৃঢ় সংকল্প করলেন। একত্রে চলা, বাধা বিঘ্নকে উপেক্ষা করে জয়ের লক্ষ্যে একত্রে চলা, এক চরম আত্মনিবেদনই পারে বিঘ্ন জয়ের বীজ মন্ত্রে হৃদয়ে গেঁথে দিতে।
কান্তার মরু দুস্তর পারাবা লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কাল কে আছে জোয়ান হও আগুয়ান থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা। আজকে এই মহামিলন তীর্থে মনে পড়ে ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমের কথা, মনে পড়ে অষ্টগুরু দ্রোণাচার্যের টোলের কথা। আজ তা কালের নিয়মে ইতিহাস। ইতিহাস নয়, শতবর্ষের পথে বয়ে চলা তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় কালের সঙ্গে কর্ণপাত না করে বয়ে চলে। আর প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর কানে কানে বেদ মন্ত্র দেবে, ভুলো না, ভুলো না যেখানে থাকো